হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানাই। দুধ পুলি পিঠা খেতে আমরা সকলেই পছন্দ করি এবং বানিয়ে নেওয়াটা কিন্তু খুবই সহজ। তবে বানানোর পরে ঠান্ডা হয়ে গেলে পিঠাটা শক্ত হয়ে যায়। আমি চেষ্টা করেছি ভিডিওতে দেখানোর পিঠাটা কেমন নরম ও তুলতুলে বানানো যায় অতি সহজেই। তো সর্বপ্রথম পিঠা বানানোর জন্য নারিকেলের পুর বানাবো। তার জন্য লাগছে হাফ কাপ পরিমাণে খেজুরের গুড়। গুড়টাকে একটু চামচের মাধ্যমে নাড়িয়ে মেল্ট করে নেব। যখনই এমন বাবলস হবে তখন 1 কাপ পরিমাণে কোড়া নারিকেল দিয়ে দেব এবং গুড়ের সঙ্গে নারিকেলটাকে ভালো করে মিশিয়ে নেব ঠিক এই রকমভাবে। দেন একটি এলাচকে একটু ক্রাশ করে দিয়ে দেব এবং বারে বারে এমন করে নাড়াতে থাকবো, না হলে গুড় আছে তো নারিকেলটা পুড়ে যেতে পারে। তো 10 মিনিট মতো ওয়েট করব এবং কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাব, ভেজে নেব। তো 10 মিনিট মতো হয়ে গেছে, দেখাচ্ছি পুরটা একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন কালারটা। নেক্সট চালের আটা 1 কাপ এবং হাফ কাপ ময়দার আটা গরম জলে মিশিয়ে ডো বানিয়েছিলাম। এই ক্লিপটা দেখায়নি, আশা করি আপনারা ডোটা ইজিলি করতে পারবেন। তো এইবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব এবং ভালো করে হাতের তালুর মধ্যে নিয়ে গোল করে নেব। আঙুলে আটা নিয়ে গোল করা লেচিগুলোকে আঙুলের মাধ্যমে প্রেস করে মধ্যেখান বরাবর স্পেস বানিয়ে নেব ঠিক এইভাবে। নারিকেলের পুর দিয়ে দেব মধ্যেখান বরাবর এবং প্রেস করে লক করে দেব ঠিক এইভাবে এবং একটি ফোকের মাধ্যমে এমন ডিজাইন করে নেব। অনেকেই নারকেল পিঠাটাকে ফোল্ড করতে পারেন না, তো এই টিপসটি অবশ্যই ফলো করতে পারবেন। বন্ধুরা আমি এখানে একটি করে দেখিয়ে দিলাম, তো বাকিগুলো একই প্রসেসেই বানিয়ে নিয়েছি। সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখছেন হয়তো, আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই এবং একটি লাইক করতে ভুলবেন না প্লিজ। নেক্সট একটি ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। তেল গরম হলে পিঠাগুলোকে একে একে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। ফলে দুধ পুলি পিঠা খেতে দারুণ মজাদার লাগবে। দেখুন বন্ধুরা, পিঠাগুলো ভাজা এখানে অলমোস্ট হয়ে গেছে। এইবার পিঠাগুলোকে তুলে নেব। দেখতে কিন্তু ঠিক এমনই হবে। নেক্সট দুধ পুলি পিঠা বানানোর জন্য দুধটাকে রেডি করব। তার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে নারিকেলের দুধ নিয়েছি, খেজুরের পাটালি দিয়েছি হাফ কাপের মতো। মিষ্টিটাকে ব্যালেন্স করতে অল্প পরিমাণে লবণ অ্যাড করব। দেন কাজু বাদাম দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম অ্যাড করতে পারেন এবং একটি এলাচকে ক্রাশ করে দিয়ে দেব এবং ভালো করে স্পুনের মাধ্যমে নাড়াতে থাকব, না হলে নারিকেল দুধের মধ্যে পাটালি দিলে দুধটা ফেটে যেতে পারে। এইবার ভেজে রাখা পিঠাগুলোকে একে একে দুধের মধ্যে দিয়ে দেব এবং 5 মিনিটের মতো কুক করব। ফলে পিঠাগুলো খুবই নরম ও তুলতুলে হবে এবং খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা আপনারা এই শীতকালে কি কি পিঠে বানিয়ে খাচ্ছেন অবশ্যই জানাবেন কিন্তু। ভিডিওটা কেমন লেগেছে একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এমনই নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পিঠাটা অলমোস্ট রেডি হয়ে গেছে বন্ধুরা।
পিঠাটা যেমন নরম হয়েছে তেমনি এর গ্রেভি দারুণ মজাদার হয়েছে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই এমন করে ট্রাই করবেন। সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন বন্ধুরা। এতে করে যেটা হবে, আপনারা কোনো ভিডিওটাকে মিস করতে পারবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।